কেন? আরে এটা কলমকারী। এই শাড়িটা এখন দেখো সবাই পরছে, মেয়ে বউ সবাই পরছে এই শাড়িটা। এই যে কলমকারী এই শাড়িটা তোমরা যারা দেখতে পাচ্ছ অবশ্যই চিনতে পারবে। এইটার শাড়িটার দাম জানো স্বর্ণ কত? কত? 350 টাকা। হ্যাঁ, কি বলছো? মাত্র 350 টাকা। আমি কলকাতায় এই শাড়িগুলো কিনতে গেছিলাম, আমার কাছ থেকে 650 টাকা 700 টাকা চেয়েছে। আমি মনের দুঃখে বাড়ি চলে এসেছি, আমি আর কিনিনি। তাই জন্য আমি এখান থেকে, তুমি ভাবছো আমি হাতছাড়া করবো, ওই জন্য এতগুলো শাড়ি এক জায়গায় করেছি। দেখো, একটা রেড এর মধ্যে এরকম প্রিন্ট, একটা হচ্ছে ইয়েলোর মধ্যে এরকম প্রিন্ট, একটা এই দেখো রেড অ্যান্ড হোয়াইট এর মধ্যে এরকম প্রিন্ট, আর এই একটা কাঁথা স্টিচ প্রিন্ট। কেউ ছাড়বে 350 টাকা এই শাড়ি? মাত্র 350 টাকা? আমার এই কালোটা পছন্দ হয়েছে, স্বর্ণ বের করে দাও না এই কালোটা। আরে এরকম করো না অন্যের দোকানে এসে প্লিজ। কত দাম বলছে? মাত্র 350? মাত্র 350। ঠিক আছে, তাহলে এটা যদি না দাও না দাও, আমি এই হলুদটা নিলাম। এই হলুদটা এখানে কোথায় ছিল? আরে কি করছে? আরে তো হলুদ আমি রেখেছিলাম। আরে তোমার নিজের কি করছো এটা তুমি? এই হলুদটা নিয়ে আমি বাড়ি গেলাম। এটাও কলমকারী? হ্যাঁ, এটাও কলমকারী। বাহ, এই একই দাম? হ্যাঁ, 350 টাকা মাত্র? 350 টাকা। মানে কি কাণ্ড করছে, মানে কি বলবো, তুমি লজ্জায় ফেলে দেবে। আমরা আজকে না এসেছি শান্তিপুর মা মনসা শাড়ি কুটিরে। এখানে এসে আমার বউ যা শুরু করেছে, আমার তাহলে আমায় নিয়ে এসছো কেন? শান্তিপুরে আনলেই তুমি জানো, যখন শান্তিপুর মা মনসায় আমি এসে গেছি। আর শান্তিপুর মানে হচ্ছে, এটা হচ্ছে শাড়ির খাজানা। মাত্র 300 350 টাকা এই শাড়িগুলো কেউ ছাড়ে? তোমার মতন বোকারাই ছাড়বে, আমি ছাড়বো না। আরে শোনো।